ভাইরা আমার, একটা রমাদান মাস এটা এত গুরুত্বপূর্ণ যে একটা রমজান মাসে একজন মানুষ চাইলে তার আগের বছরের সমস্ত গুনাহ, সমস্ত পাপ, সমস্ত অপরাধ এই সবগুলোকে ভ্যানিশ করে দিতে পারে এবং আগামী এক বছরের জন্য সে নিজেকে নিষ্পাপ করে ফেলতে পারে। এই জন্যই রমজান এসছে। আল্লাহ তাআলা আমাকে আপনাকে রমজানকে সার্থক করার মতো ইবাদত বন্দেগী করার প্রস্তুতি এখন থেকে গ্রহণ করার তৌফিক দান করুন। আমাদের রমজানকে যদি আমরা সার্থক করতে চাই, সর্বপ্রথম যে প্রস্তুতিটা নিতে হবে ভাইরা আমার, সেটা হলো তওবা এবং ইস্তেগফার করতে হবে। এখন থেকে তওবা এবং ইস্তেগফার করতে হবে। তওবা আর ইস্তেগফার কি আমরা জানি। ইস্তেগফার মানে হলো আল্লাহর কাছে আমাদের কৃত অপরাধগুলোর জন্য ক্ষমা প্রার্থনা করা, আর তওবা মানে হলো অবাধ্যতার নাফরমানির পথ ছেড়ে দিয়ে আল্লাহর হুকুম মানার পথে আল্লাহর রহমতের ছায়াতলে চলে আসা, আল্লাহর গোলামির পথে চলে আসা, নাফরমানির পথ বাদ দিয়া। এই রুট চেঞ্জ, ট্র্যাক চেঞ্জ, পথ এবং সড়ক পরিবর্তন, এটাকে বলা হয় তাওবা। আর আগের কৃতকর্মের জন্য লজ্জিত হয়ে ক্ষমা প্রার্থনা করাকে বলা হয় ইস্তেগফার। আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ম হলো, সুন্নাহ হলো যে আল্লাহ রাব্বুল আলামিন আগের কোনো অপরাধ থাকলে সেই অপরাধগুলো অপরাধী হওয়ার কারণে অনেক সময় আল্লাহর রহমত থেকে মাহরুম হয়, বঞ্চিত হয়। অনেক কাজ আছে যে কাজগুলোর কারণে আল্লাহর লানত বর্ষিত হয়, তার মানে আল্লাহর রহমত থেকে দূরে সরে। আর আল্লাহর রহমত থেকে দূরে সরার কারণে রমজান মাসে ইবাদতের মাধ্যমে, আমলের মাধ্যমে আপনার অ্যাকাউন্টকে পরিপূর্ণ করার, রিচ করার, সমৃদ্ধ করার যে সুবর্ণ সুযোগ তৈরি হয়, এই সুযোগ থেকে বঞ্চিত হয় পাপিষ্ঠরা। বছর জুড়ে অপরাধ করে করে, হারাম করে করে আল্লাহর রহমত পাওয়ার উপযুক্ততা হারিয়ে ফেলেছে, আল্লাহর রহমত থেকে দূরে সরে গেছে, লানতের উপযুক্ত হয়ে গেছে। ওই জায়গা থেকে একজন ইমানদার রমজানের আগে আগে সরে এসে নিজের আগের অপরাধগুলোর জন্য ক্ষমা চেয়ে নতুন করে ইবাদতের জন্য মানসিকতা তৈরি করে সদিচ্ছার কথা আল্লাহকে জানিয়ে হাল খাতা যদি করে নিতে পারেন, তাহলে আগের গুলো মাফ হলে নতুন করে আল্লাহ তাআলা তৌফিক দিবেন ইনশাআল্লাহ। মক্কার হারামের সম্মানিত ইমাম শেখ আব্দুর রহমান আস-সুদাইস, তার কাছে একবার কিছু তরুণরা গিয়েছেন, যে বললেন যে শেখ, ওস্তাজ, আমরা প্রতি বছর রমজানের শুরুতে মনে করি অনেক আমল করব, 2 খতম 3 খতম কোরআন দিব, অনেক ইবাদত বন্দেগী করব, এক রাকাতে এবার তারাবির নামাজ মিস করব না, রোজা তো মিস করার প্রশ্নই ওঠে না, সমস্ত নেকামলগুলো ঠিকঠাক মতো করব, এবার রমজানে কোনো গান শুনবো না, হারাম কিছু করব না, পরিকল্পনা করি। কিন্তু আলটিমেটলি হয়ে ওঠে না। দেখতে দেখতে রমজান শেষ হয়ে যায়।